দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন করলেন মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার। বুধবার ইন্দিরা গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। চৌরঙ্গি রোডে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে অবস্থিত তার মর্মর মূর্তিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জানান সকলে। অনুষ্ঠানে অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। এছাড়া উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার মেয়র পরিষদের সদস্যবৃন্দ, 56 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি এবং উত্তর কলকাতা INTTUCর সভাপতি ও উত্তর কলকাতা কোর কমিটির অন্যতম বিশিষ্ট সদস্য স্বপন সমাদ্দার। ভারতরত্ন ইন্দিরা গান্ধীর যে আদর্শ তাকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে তাদের এই উদ্যোগ বলে জানালেন স্বপন সমাদ্দার। 1917 সালের 19শে নভেম্বর এলাহাবাদে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং কমলা নেহেরুর একমাত্র সন্তান ইন্দিরা জন্মগ্রহণ করেন। প্রতি বছর এই দিনটিকে জাতীয় সংহতি দিবস হিসেবে পালন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রয়াত প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা নিবেদন করেন। তাকে শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রোগ্রামটা, এই মূর্তি স্থাপন করেছিলেন আমাদের তৎকালীন মেয়র সুব্রত মুখার্জি। তার কারণ তিনি ইন্দিরা গান্ধীর খুব কাছে থেকে রাজনীতি করার সুযোগ পেয়েছিলেন এবং সেই সময় সুব্রত যখন মেয়র হলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তখন আমাদের নেত্রী, তার অনুপ্রেরণায় সুব্রতদা এই মূর্তিটা স্থাপন করেছিলেন আমাদের প্রিয়দর্শিনী ইন্দিরার মূর্তি কলকাতা। এই মূর্তিটা লাটবাগানে ফেলে রেখে দিয়েছিল বামফ্রন্ট সরকার। সেই মূর্তিটাকে নিয়ে এসে এখানে স্থাপন করেছিলেন মেয়র সুব্রত মুখার্জি। তার যিনি সব থেকে কাছের মানুষ ছিলেন সেই আমাদের দেবুদা। প্রোগ্রামটা প্রত্যেকবার তারই মনে থাকে, সেই উদ্যোগ নেয় এবং আমরা সবাই মিলে এই প্রোগ্রামে আসি। আমাদের বিজলি রহমান আমার বন্ধু, তিনিও এখানে আছেন, আপনারা সকল এখানে আছেন, আমাদের সুশীল দাও এখানে এসেছেন। আসলে আদর্শগতভাবে ইন্দিরা গান্ধীর যে লড়াই, সেই লড়াইটা আজও লড়ছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মীয় অন্ধতার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু হয়েছিল। দেশভাগ তারই একটা ফল, যেটা ধর্মীয় অন্ধতায় মানুষকে উস্কানি দিয়ে পুরো দেশ ভাগের জন্য বাধ্য করেছিল, একদিকে মুসলিম লীগ আর একদিকে RSS। এবং সেইটার আজও সেই ধর্মীয় অন্ধতার লড়াই দেশের মধ্যে চলেছে। সেই ধর্মীয় অন্ধতার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রাণ দিয়েছেন। আজও বাংলায় যেখানে কোনোদিন কোনো ধর্মীয় অন্ধতাকে প্রশ্রয় দেওয়া হয়নি, যেখানে বাংলায় কোনোদিন সেই সময় কঠোরভাবে বাংলা দাঁড়িয়েছিল ইন্দিরা গান্ধীর সেই এতে যে আমাদের সবাই একসাথে রয়েছি, আমাদের একটা পরিচয়, সেটা হলো আমরা ভারতবাসী। এবং সেইটাই ইন্দিরা গান্ধী দৃঢ়ভাবে বিশ্বাস করতেন। আর এখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দৃঢ়ভাবে বিশ্বাস করেন আমাদের প্রথম এবং শেষ পরিচয় আমরা ভারতীয়। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আমরা সবাই ভাই ভাই, একসাথে থাকতে চাই, ভারতীয় হয়ে থাকতে চাই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। বুধবার বিশ্ব বাংলা কনভেনশন